ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রতিদিন বর্জ্য আসে ২৫০০ টন। দক্ষিণে এর পরিমাণ ২৪০০ টন। তবে উৎপাদনের তুলনায় অপসারণের ক্ষেত্রে এর পরিমাণ সামান্য। রাস্তার অর্ধেক জুড়ে এসব কন্টেইনারের বর্জ্য সূর্যোদয়ের আগেই অপসারণের নির্দেশনা থাকলেও প্রায় সারাদিনই চলে এ কাজ। ফলে দুর্ভোগ বাড়ে নগরবাসীর। শান্তিনগরে এখন কোনো শান্তি নেই। এক হলো এই রাস্তার ভিতরে ডাস্টবিনের কারণে ময়লাগুলো ছড়াই ছিটায় এক একজনে বাঁচতেছে, বাছাবাছি করতেছে, এগুলো বলার কেউ নাই। এইটা রাস্তার মধ্যে ফেলে রাখছেন, গাড়ির যাইতে সমস্যা হয়, বাস যায়, জাম হয়ে যায়, রিক্সা যায়, মোটরসাইকেল যায়, জাম হয়ে যায়। খোলা কন্টেইনারের সিংহভাগ ময়লা অপসারণ না হওয়ায় দুর্গন্ধে আর দুর্ভোগে অতিষ্ঠ ঢাকাবাসী। ডাস্টবিন তো আমরা মনে হয় জন্মের পর থেকেই এরকম দেখতেছি, গলির মোড়েও দেখতেছি এইভাবে ময়লা যত্রতত্র ফেলে রাখে। আমরা এটার যে স্মেলটা, এটা শুকতে শুকতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। রাস্তার পাশে ডাস্টবিন থাকাটা কোনো সভ্য সমাজের কাম্য না। বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণে সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার কথা জানালেন নগর কর্তৃপক্ষ। আমাদের সন্ধ্যার পর থেকে রাত 12টার মধ্যে এগুলি ফেলার কথা এবং রাত 12টার থেকে শুরু করে শেষ রাতের মধ্যে সমস্ত কন্টেনারগুলি আমাদের ল্যান্ডফিলে নিয়ে যাওয়ার কথা। রাস্তায় কন্টেনার রাখা হয়, দুর্গন্ধ ছড়ায়, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়, তাহলে আমি কন্টেনারগুলি রাখবো কোথায়? সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আধুনিক উপায়ে আমরা করার চেষ্টা করেছি, আমরা কোথাও জায়গা পাচ্ছি না। নগরীর পরিবেশ দূষণ রোধে অবিলম্বে বর্জ্য অপসারণের পাশাপাশি খোলা কন্টেইনারের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের পরামর্শ নগরবাসীর। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।